গোলাগুলি এগুলো দেখতে চাই না। দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী অভিনেত্রী জুঁইয়ের উপর আওয়ামী লীগ সমর্থিত লোকজন চড়াও হওয়ার চেষ্টা করেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। বলা হয়েছে লাল বদর তকমা দিয়ে তাদের ধাওয়া করা হয়েছে। মঙ্গলবার সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই অভিযোগ আনেন। তাছাড়া একই অভিযোগ উঠেছে দেশের একজন কবি ও রাজনীতিবিদের পোস্টে। ঘটনার দিন রাত আনুমানিক 10টার দিকে কলকাতার নিউ মার্কেটের ঐতিহ্যবাহী কস্তুরী হোটেলের সামনে দিয়ে স্ত্রীসহ হেঁটে যাচ্ছিলেন মোশাররফ করিম। ঠিক একই সময়ে আওয়ামী লীগের কিছু কর্মী সমর্থক মোশাররফ করিমকে লক্ষ্য করে লাল বদর বলে আপত্তিকর গালিগালাজ করতে শুরু করে এবং তার দিকে তেড়ে যায়। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তা হাতাহাতি পর্যায়ে চলে যায়। তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সময় আশেপাশে থাকা আরও বেশ কয়েকজন ব্যক্তি দ্রুত এগিয়ে আসেন এবং মোশাররফ করিম ও তার স্ত্রীকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেন। তবে চাঞ্চল্যকর এই ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত অভিনেতা মোশাররফ করিম কিংবা তার স্ত্রী রোবেনা রেজা জুঁইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে জনপ্রিয় এই অভিনেতার উপর হামলা চেষ্টার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এনসিপির প্রভাবশালী নেতা রিফাত রশিদ। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, কলকাতায় আমাদের জুলাইয়ের সহযোদ্ধা এবং বাংলাদেশের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা মোশাররফ করিমের উপর আওয়ামী লীগের ক্যাডাররা হামলা চালিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ভারত সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের সময়ের অন্যতম সেরা নাট্য ব্যক্তিত্ব আপনার টেরিটরিতে সস্ত্রীক হামলার শিকার হয়েছেন। যারা এই অপরাধ করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিন।